বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে নবাগত ছাত্রছাত্রীদের 2021 নববর্ষের শুভেচ্ছা। আমি শুভেচ্ছা জানাচ্ছি সিরাজনগর পরিবারের সকল সদস্যদের। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক। আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস করতে যাচ্ছি। আজকে আমি গণিতের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, স্বাভাবিক সংখ্যা সবাই চিনি। 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য ব্যতীত সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আমি প্রথমে তোমাদেরকে অঙ্ক কাকে বলে এবং অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা তোমাদেরকে জানাবো। অঙ্ক হিসাব বা গণনা করার জন্য আমরা যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেই সব সাংকেতিক চিহ্নকে অঙ্ক বা সংখ্যা বলে। আসলে অঙ্ক এবং সংখ্যার সংজ্ঞা এক। অঙ্ক এবং সংখ্যার সংজ্ঞা এক। পার্থক্য হলো অঙ্ক নির্দিষ্ট, অর্থাৎ অঙ্ক হলো 10টা আর সংখ্যা হলো অসংখ্য। যেমন 0 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টিকে অঙ্ক বলে। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টিকে অঙ্ক বলে। আবার এগুলোকে সংখ্যাও বলে। তবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে 100, এগুলি সবই সংখ্যা। তাহলে দেখো 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত এগুলো অঙ্ক। আবার 0 থেকে 9 পর্যন্ত এবং 10 11 12 100 এভাবে যত সংখ্যা পাই সবই সংখ্যা। তাহলে এখানে পার্থক্য হলো যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না। সকল অঙ্কই সংখ্যা, সকল সংখ্যা অঙ্ক না। তার মানে অঙ্ক হলো নির্দিষ্ট। অঙ্ক কয়টি? 10টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। আর সংখ্যা হলো তোমার অসংখ্য, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে তুমি 100 101 এগুলি সবই সংখ্যা। আশা করি তোমরা অঙ্ক এবং সংখ্যা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি সার্থক অঙ্ক কাকে বলে এবং সার্থক অঙ্ক কোনগুলো। আসলে শূন্য ব্যতীত বাকি 9টি অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয়। যেমন 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হলো তোমার সার্থক অঙ্ক। এগুলোকে কি বলা হয়? যেমন 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে তোমার সার্থক অঙ্ক। আচ্ছা, তাহলে শূন্যকে কি বলা হয়? এখন দেখো আমরা নিচে লিখছি অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে অভাব জ্ঞাপক অঙ্ক কাকে বলে? শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। তার মানে শূন্য হচ্ছে তোমার অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে তোমরা অবশ্যই অঙ্ক কি বুঝতে পেরেছো, সংখ্যা কি বুঝতে পেরেছো, সার্থক অঙ্ক কি বুঝতে পেরেছো, অভাব জ্ঞাপক অঙ্ক কোনটি বুঝতে পেরেছো। এবার দেখো মৌলিক সংখ্যা। এবার আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা এক হতে বৃহত্তর যেসব সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় থাকে না, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে সংখ্যাটা আমি আবার বলছি,
তোমরা শোনো যে এক হইতে বৃহত্তর যেসব সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমি দেখো এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখছি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। তাহলে দেখো 1 থেকে 10 মৌলিক সংখ্যা হলো 2 3 5 7। 2 এর গুণনীয়ক কেবল 1 এবং 2, 3 এর গুণনীয়ক 1 এবং 3, 5 এর গুণনীয়ক 1 এবং 5, 7 এর গুণনীয়ক 1 এবং 7। তাহলে যে সকল সংখ্যা গুণনীয়ক কেবল 1 এবং ওই সকল সংখ্যা সেই সব সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। তদ্রূপ দেখো 11 থেকে 20 মৌলিক সংখ্যা হলো 11 13 17 19 চারটি। 21 থেকে 30 মৌলিক সংখ্যা হলো 23 এবং 29 দুইটি। 31 থেকে 40 মৌলিক সংখ্যা হলো দুইটি, 31 এবং 37 সমান দুইটি। 41 থেকে 50 মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি, 41 43 47 তিনটি। 51 থেকে 60 মৌলিক সংখ্যা হলো 53 এবং 59 দুইটি। 61 থেকে 70 মৌলিক সংখ্যা হলো দুইটি, 61 67। 71 থেকে 80 মৌলিক সংখ্যা 71 73 79 তিনটি। 81 থেকে 90 মৌলিক সংখ্যা 83 এবং 89 দুইটি। 91 থেকে 100 মৌলিক সংখ্যা হলো একটি। এর মোট তোমার 25টি। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পেলাম? 25টি। এখন মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জোড় সংখ্যার সংজ্ঞা জানো যে জোড় সংখ্যা হলো যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেগুলো হলো জোড় সংখ্যা। তাহলে আমরা এই 25টি মৌলিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আরো আছে, 100 এর উপরে অসংখ্য মৌলিক সংখ্যা আছে, তবে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো কত? 2। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা যে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা 4টি। আমরা অসংখ্য মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি? এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা হলো 4টি। কি? 2 3 5 7। তাহলে আশা করি তোমরা মৌলিক সংখ্যা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে যৌগিক সংখ্যা কাকে বলে বলবো। যৌগিক সংখ্যা এবার দেখো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা যেসব সংখ্যা গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। যেসব সংখ্যা, আমি একটু দেখি, যেসব সংখ্যা গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও যেসব সংখ্যার গুণনীয়ক 1 ও ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে, সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে যেসব সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4 6 10, যেমন 4 এর গুণনীয়ক আছে সমান 1 2 2। ঠিক 6 এর গুণনীয়ক হলো 1 2 3। 10 এর গুণনীয়ক হলো 1 2 5। তাহলে দেখো এই সংখ্যাগুলো হচ্ছে তোমার কি? যৌগিক সংখ্যা। তাহলে আমরা যৌগিক সংখ্যা কাকে বলে? যে সব সংখ্যা গুণনীয়ক 1 ও ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে
সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 6, 10। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদেরকে সহমৌলিক সম্পর্কে আলোচনা করব। সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা, দেখো সহমৌলিক সংখ্যা দুই বা ততোধিক সংখ্যার এরকম 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কেবল মাত্র 1 হলে সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। তাহলে সহমৌলিক সংখ্যাটা কি? দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। দেখো পরে ধরো 8 এবং 25। 8 এর গুণনীয়ক কত? 1 গুণন 2 গুণন 2 গুণন 2। 25 এর গুণনীয়ক কত? 1 গুণন 5 গুণন 5, 5 গুণন 5। তাহলে তোমরা লক্ষ্য করো যে 8 এর গুণনীয়ক 1 2 2 2, আবার 25 এর গুণনীয়ক 1 5 5। এখানে সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1। তাহলে এই 8 এবং 25 পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এরকম ভাবে অসংখ্য তুমি সহমৌলিক সংখ্যা বের করতে পারবা। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে আমরা সহমৌলিক সংখ্যা বের করতে পারবো যে যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1, ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় আছে, যেমন 17, 19 এই দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। খেয়াল করো, 17 গুণনীয়ক 1 এবং 17, আর 19 এর গুণনীয়ক 1 এবং 19। তাহলে দেখো এই দুইটা সংখ্যা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সকল মৌলিক সংখ্যাই পরস্পরের সহমৌলিক সংখ্যা। সকল মৌলিক সংখ্যাই কি? পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে তোমরা আবার আজকের এই আলোচ্য বিষয় স্বাভাবিক সংখ্যার প্রথম অধ্যায়ে আমরা অঙ্ক সম্পর্কে জানলাম, সংখ্যা সম্পর্কে জানলাম, আমরা অবজ্ঞাপক সংখ্যা কারে কয়, সার্থক অঙ্ক কারে কয়, স্বাভাবিক সংখ্যা কারে কয়, তারপরে তোমার মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে এবং সহমৌলিক সংখ্যা কাকে বলে আমরা অবশ্যই চিনতে পেরেছি। আমি তোমাদেরকে 2021 সালের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি ছোট্ট একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এই কাজটা করবে, অর্থাৎ আমি যে কাজটা দিব এই কাজটা গুরুত্বের সাথে করবে। আমার বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ইংরেজি এবং বাংলা বানান শিখবে। 2 নম্বর বাড়ির কাজ 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ করবে। আশা করি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই ফেসবুক আইডিতে আমার ক্লাসটা দেখবে। আমি আজকে তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। শুভ নববর্ষ।